হ্যালো আমার ইউটিউব পরিবার, আজকে চলে এসেছি আমি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে মাতৃদিবস। মাতৃদিবস আমরা অনেক রকমভাবে পালন করে থাকি। অনেকে মাদেরকে অনেক রকম সারপ্রাইজ করে থাকি, অনেক গিফট করে থাকি। যে যার মতো সামর্থ্য মাকে আজকের দিনটাকে একটু অন্যরকমভাবে মাকে আনন্দ দেওয়ার, খুশি করার চেষ্টা করে থাকি। সব সব ফ্যামিলির ক্ষেত্রে বলবো না, কিছু কিছু ফ্যামিলির ক্ষেত্রে যারা এই মাতৃদিবসটাকে একটু বিশেষভাবে দেখে, বিশেষভাবে পালন করার ইচ্ছা থাকে, তারা অনেকে অনেক রকমভাবে পালন করে থাকে। তো আমার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। আমি মাতৃদিবস প্রতিদিনই পালন করে থাকি, কারণ মাতৃদিবস একদিন না, প্রত্যেক দিন, তাই না? আমরা ইচ্ছা করলে প্রত্যেক দিন মাকে আনন্দ দিয়ে থাকতেই পারি, খুশি করতেই পারি। একটা দিনের মধ্যেই কিন্তু মাতৃদিবস সীমিত নয়। আমাদের যে কোনো দিনকে আমরা মাতৃদিবস হিসেবে পালন করতে পারি। বিষয়টা হচ্ছে মাকে সারপ্রাইজ করা। সেটা আমাদের মাধ্যমটা হয়তো অনেক রকম হয়ে থাকে। অনেকে গিফটের মাধ্যমে করে, অনেকে ভালোবাসার মাধ্যমে, অনেকে অনেক রকমভাবে পালন করে থাকে মাতৃদিবস। তবে আমার কাছে মাতৃদিবস প্রতিদিনই, আমি প্রতিদিনই মার সাথে মাতৃদিবস পালন করে থাকি। কারণ এই পৃথিবীতে মায়ের ঊর্ধ্বে কেউ হতে পারে না। আমার কাছে অন্তত, আমার কাছে মাই শ্রেষ্ঠ। মায়ের সম্পর্কে কি বলবো, মায়ের সম্পর্কে কিছু নতুন করে বলার নেই। মারা হচ্ছে ভগবান। মাকে আমরা ভগবানের মতো শ্রদ্ধা করতে পারি, ভগবানের মতো ভালোবাসতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা সন্তানের কর্তব্য তাদের মায়ের পাশে দাঁড়ানো, মায়ের সুখ দুঃখকে নিজেদের মধ্যে শেয়ার করে নেওয়া। মারা কিন্তু কখনো মুখ খুলে কিছু বলে না কোনোদিন। মারা শুধু চায় সন্তানরা ভালো থাকুক, আর সন্তানদের জন্য মারা সারা জীবনটা কিন্তু ত্যাগের মধ্যে দিয়েই কাটায়। মনে পড়ে ছোটবেলার কথা, যখন আমরা ছোট ছিলাম, মারা যখন আমাদের ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করছে, কত ত্যাগ স্বীকার করেছে। হ্যাঁ, আমাদের জন্য তাদের কত রাত ঘুম নষ্ট হয়েছে। তাদের হয়তো এমনও সময় গেছে, মারা হয়তো খাওয়া দাওয়া করছে, ওই মুহূর্তে হয়তো আমরা ঘুম থেকে জেগে গেলাম। এই যে ত্যাগ, এগুলো কিন্তু প্রত্যেকটা মাই করে আসে। আজকে বলতে পারি যে মাদের জন্য স্পেশাল কোনো দিন থাকে না, প্রত্যেক দিনটাকে স্পেশাল করে নেওয়া যায়। প্রত্যেক দিনই আমরা মাতৃদিবস পালন করতে পারি, কারণ মা আমাদের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভালোবাসার জিনিস হচ্ছে মা। মায়ের ঊর্ধ্বে কেউ পৃথিবীতে ভালোবাসতে পারে না। পৃথিবী শ্রেষ্ঠ, বিশ্ব শ্রেষ্ঠ একটাই ভালোবাসা, সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। আর যারা যারা মা বাবাদের স্নেহ করো, ভালোবাসো, আর মা বাবার দুঃখ কষ্টটাকে শেয়ার করে নাও, এর থেকে বড় সারপ্রাইজ পৃথিবীতে নেই। এটাই হচ্ছে মা বাবার কাছে সব থেকে বড় উপহার। আর এই যে বর্তমানে দেখা যাচ্ছে যে বড় বড় ফ্যামিলি, আমি মিডিল ক্লাস ফ্যামিলিতে যাব না, যারা একটু হাই সোসাইটির হাইফাই ফ্যামিলির মানুষ, তারা যখন নিজেদের লাইফটাকে কাটাচ্ছে, তখন তারা কি করছে, বাবা মাদের তাদের লাইফ স্ট্যাটাসের সাথে বাবা মার লাইফ স্ট্যাটাস কিন্তু মিলছে না। বাবা মাদের জন্য ফ্ল্যাটে জায়গা হচ্ছে না। ফ্ল্যাটে পুরাতন বাবা মারা যে সমস্ত জিনিস ব্যবহার করে এসছে, সেটা ফ্ল্যাটে মানানসই নয়। ইভেন মা বাবারাও ফ্ল্যাটে জায়গা রাখার মতো জায়গা হচ্ছে না। তাদের একটা কুকুর থাকছে, কুকুরটাকে থাকার কিন্তু জায়গা হয়ে যাচ্ছে, বাট বাবা মাদের কিন্তু থাকার জায়গা তাদের বাড়িতে হচ্ছে না।
এটা ওদের লাইফস্টাইল। আর এই কারণে বাবা মাদের রেখে আসা হচ্ছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, অনেক মা বাবারা আছে এখনো বৃদ্ধাশ্রমেই আছে। সন্তানদের কাছে মা বাবাদের থাকার জায়গাটা ঠিক হয়ে ওঠে না, অনেক বাবা মাদের, অনেক সন্তানদের ক্ষেত্রে হয়ে ওঠে না। বাট ওরা যেইভাবে লাইফটাকে কাটাচ্ছে, ওই লাইফে যদি বাবা মারা এসে তাদের ফ্ল্যাটে গিয়ে থেকে যায়, তাহলে তাদের লাইফের স্ট্যাটাসটা মেনটেন হবে না ঠিকঠাক। অনেক আছে এরকম, অনেক ফ্যামিলি আছে। আবার এরকমও ফ্যামিলি আছে যে মা বাবার জন্য সন্তানরা সবকিছু করতে পারে। তাই মনে করি সন্তানদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন করা উচিত। কারণ বাবা মারা পৃথিবীতে নিয়ে এসছে, বাবা মাদের ভালো থাকাটা সন্তানদের উপর কিন্তু নির্ভর করে। সেটা শুধু ছেলেদের না, মেয়েদের উপরও নির্ভর করে। প্রত্যেকটা ছেলে মেয়েদের আজকে মাতৃদিবসে একটা কথাই বলবো, বাবা মাদের প্রতি যত্নশীল হও, বাবা মাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করো। ওরা কিন্তু কখনো মুখ খুলে কিছু বলেন না, ওরা বলার চেষ্টাও করেন না, কারণ তারা হচ্ছে শুধু সন্তানদের ভালো চায়। যেমন আমি আমার মা বাবাকে দেখেছি, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, তোমরা জানো দীর্ঘদিন ধরেই অসুস্থ। আজকে মা সম্পর্কে একটা কথাই বলবো, মা হচ্ছে আমার কাছে বেস্ট ফ্রেন্ড। মার থেকে বড় বেস্ট ফ্রেন্ড পৃথিবীতে হয় না। জীবনে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ভালো খারাপ সময়ে মার সাথে সবকিছু শেয়ার করা যায়। মা একটা এমন বন্ধু যে মা কখনো সন্তানের ক্ষতি চাইবে না, আর পরামর্শ দেওয়ার বিষয়ে সুপরামর্শই দেবে যাতে সন্তানের ভালোই হয়। আমি অন্তত মনে করি আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। আমার যে কোনো সমস্যা, ভালো থাকা খারাপ থাকা সবকিছু আমার মার সাথে শেয়ার করে থাকি। আর নতুন করে কি বলবো, একটাই আমার ধারণা যে ঈশ্বর আমাদের কাছে মাকে পাঠিয়েছে। ঈশ্বরের পক্ষে বলতে কি, ঈশ্বরের তো সম্ভব নয় প্রত্যেকটা ঘরে গিয়ে সমস্ত সমস্যার সমাধান সমস্যার সমাধান করা না বললে ভুল হবে, অনেক সমস্যার সমাধান করে ঈশ্বর। কিন্তু ঈশ্বরের দূত হিসেবে প্রত্যেক বাড়িতে একটা করে মা পাঠিয়ে দিয়েছে, যার জন্য মারা ঈশ্বরের দূত হিসেবেই কিন্তু আমাদেরকে এতটাই ভালোবাসে। মায়ের ভালোবাসা কোনো মূল্য দিয়ে বিচার করা যাবে না, কারণ অমূল্য ভালোবাসা যাকে বলে। আর আজকে মাতৃদিবসে বেশি কিছু বলবো না, একটাই কথাই বলবো, যে সমস্ত সন্তানরা মা বাবাদের প্রতি উদাসীন তাদেরকে বলবো প্লিজ ওনারা মুখ খুলে কিছু কোনোদিন বলেন না, ওনারা সব কিছু সয়ে যান। ওনারা শুধু চান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমাদের সন্তানদের একটা মুখের হাসি, একটা আনন্দ আমাদের বাবা মাদের যে কত আনন্দ দেয়, এটা কিন্তু বলে ঠিক বোঝানোর বিষয় না। যারা মা হয়েছে তারা অবশ্যই ব্যাপারটা ফিল করবে। হ্যাঁ, তোমরা মা বাবার প্রতি যত্নশীল হও, বাবা মার প্রতি উদাসীন হও না। কারণ বাবা মাকে শ্রদ্ধা করলে, বাবা মাদের সেবা যত্ন করলে, বাবা মাদের ভালোবাসলে ভালো জিনিস কোনোদিনও পাওয়া যায় না। এটার মধ্যে যে এত আনন্দ আছে, এত ভালোবাসা আছে, এত মানসিক শান্তি আছে। যারা যারা মা বাবাকে ভালোবাসো তারা অবশ্যই মা বাবাদের প্রতি আরো যত্নশীল হও। আর যারা মা বাবাদের শুধু মা বাবা হিসেবেই দেখো, তাদের দুঃখ কষ্টের পাশে দাঁড়াও না, তাদের মানসিক শান্তির কারণ হতে পারো না, হয়তো পারো নি, তাদের মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়াও, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। তারা কিন্তু মুখে কিছু বলে না, তাদের মন পড়ার চেষ্টা করো। তারা কিন্তু বলে না, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। কিন্তু বাবা মাদের বিষয় এটাই, বাবা মারা এরকমই হয়ে থাকে, প্রত্যেকটা বাবা মাই কিন্তু এরকম। আর বেশি কিছু বলবো না,
মাতৃদিবসের প্রত্যেকটা মাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আমার আজকে ঠাকুরের কাছে একটাই বিষয় চাওয়ার, যেন আমার মা যেন ভীষণ সুস্থ থাকে আর ভালো থাকে। এর চেয়ে বেশি আমি কিছু চাই না, শুধু মার সুস্থতা কামনা করি। প্রত্যেকটা মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেকে অনেকে বলে থাকে যে, মারাও বলে যে, কথায় প্রসঙ্গে বলে, অনেক বিষয় হয়তো আমরা বুঝতে ভুল করি, তখন বলে যখন মা হবি তখন বুঝবি। এটার মধ্যে কিন্তু প্রচুর মানে মানে এই কথাটার কিন্তু প্রচুর মূল্য আছে। কারণ মা হওয়ার পিছনে যে মা বাবাদের যে মানে স্ট্রাগল লাইফ, সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না, সেটা বুঝে উঠতে পারবো না যতদিন না পর্যন্ত মা হতে পারবো। এটা সত্যি, এটা বিষয়টাকে আমিও মনে করি সত্যি। মারা যা বোঝে আমরা কিন্তু সেটা বুঝবো না। তো মাতৃদিবসে আমি আর কিছু বলবো না, তবে এইটুকুই বলে আমার ব্লগটি আজকে শেষ করব। প্রত্যেক মাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। আর প্রত্যেকের মা বাবা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর হ্যাঁ, মা বাবাদের প্রতি একটু যত্নবান বা যত্নশীল হও। ওনারা কিন্তু মুখ ফুটে কিছু বলেন না। আজ আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই সবার মাদেরকে আজকে যেভাবে সারপ্রাইজ করতে পারো করো, আমিও করব। আজকে তাহলে ব্লগটি আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি মাদার্স ডে অ্যান্ড